তো জেনারেল ম্যাথে আমরা গতদিন দেখছিলাম যে কার্টেশিয়ান প্রোডাক্ট কি অ্যান্ড কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে কিভাবে একটা রিলেশন বের করা যায়। রিলেশন হচ্ছে দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের যে কোনো একটা নন এমটি সাবসেট। এটা আমরা লাস্ট ক্লাসেই দেখে আসছিলাম। তো আজকে আমরা এরপর আমরা দেখছিলাম যে ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ রিলেশন, যেখানে যদি দুইটা সেট থাকে তার মধ্যে যেটা ডোমেইন সেট, সেই ডোমেইন সেটের কোনো মানে প্রি ইমেজের মোর দ্যান ওয়ান অর জিরো ইমেজ থাকবে না, এক্স্যাক্টলি একটা ইমেজ থাকবে। সো আমরা এই জিনিসগুলো আবার একটু লিখি। লাস্ট ক্লাসে যেগুলো দেখাইছিলাম যে ফাংশন হচ্ছে স্পেশাল টাইপ অফ রিলেশন, এগুলো আরেকবার একটু রিভিউ করি। যে ফাংশন তার হচ্ছে স্পেশাল টাইপ অফ রিলেশন, যেখানে তোমার মানে একটা রিলেশন যদি এরকম হয় যে আর এ টু বি, মানে একটা রিলেশন আছে এ সেট এ থেকে বিতে, তো তখন ওই রিলেশনটা একটা ফাংশন হবে। আর উইল বি এ ফাংশন if each element of set A has exactly one image. এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন, যে এ থেকে বি একটা রিলেশন, এরকম একটা রিলেশন ফাংশন তখনই হবে ইফ ইচ এলিমেন্ট অফ সেট এ হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান ইমেজ। তো আমরা কয়েকটা এক্সাম্পলও ট্রাই করছিলাম, আজকে আবার একটু দেখি। যে ধরো এখানে হচ্ছে দুইটা সেট দিলাম, এই একটা সেট আর এই আর একটা সেট, অ্যান্ড তাদের মধ্যে হচ্ছে একটা রিলেশন আছে। সো আমাদের এই ফার্স্ট সেটটা হচ্ছে এ, এই সেটটা হচ্ছে এ, আর এই সেটটা হচ্ছে বি। অ্যান্ড এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে সাপোজ 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4। আর বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1, তারপর 4, তারপর 9। সো এখানে একটা এরকম একটা রিলেশন আমরা স্টাবলিশ করলাম যে 1 থেকে 1, 1 থেকে 1, তারপর হচ্ছে 2 থেকে 4, 3 থেকে 9। বাট 4 থেকে দেখো কোনো অ্যারো সাইন নাই, ঠিক আছে? দ্যাট মিনস এই 4 এলিমেন্টটার, মানে এ সেটের যে 4 এলিমেন্টটা আছে তার কোনো ইমেজ নেই, ঠিক আছে? এখন এই রিলেশনটা দেখো, এটার নাম দিলাম আমি এ থেকে বি, এ টু বি। এখানে এই যে এ সেট যেটা, এইটাকে বলা হয় ডোমেইন সেট। যে কোনো একটা রিলেশনের তোমার এই যে ফার্স্টের যে সেটটা, মানে যেই সেট থেকে যেই সেটে রিলেশনটা যাবে, সো সেই ফার্স্টের সেটটাকে আমরা বলি ডোমেইন সেট। আর সেকেন্ড যে সেটটা থাকে এখানে, সেটার নাম আমরা বলি কোডোমেইন সেট। সো এখানে ইচ এলিমেন্ট অফ সেট এ না বলে আমরা এভাবে বলতে পারতাম ইচ এলিমেন্ট অফ ডোমেইন। সো ইচ এলিমেন্ট অফ ডোমেইন has exactly one image. R A to B will be a function if each element of domain has exactly one image. But এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেইন সেটের এইটার একটা ইমেজ আছে, এইটারও একটা ইমেজ আছে, 3 এরও একটা ইমেজ আছে, বাট 4 এর 0টা ইমেজ। দ্যাট মিনস এইখানে ডোমেইনে এমন একটা এলিমেন্ট আছে যার থেকে কোনো ইমেজ আসে নাই, ঠিক আছে? যেটা হচ্ছে মানে এমটি, মানে যার সাথে কোনো রিলেশন নাই। সো এইটাকে আমরা ফাংশন বলতে পারবো না। এটা একটা রিলেশন, বাট এটা নট ফাংশন। আচ্ছা, সো এটা গেল একটা এক্সাম্পল। বাট কোডোমেইনে কোনো একটা এলিমেন্ট ফাঁকা থাকতে পারবে, এইটা সমস্যা না। ধরো আমি যদি এবার এই এক্সাম্পলটা এইভাবে দেখি, যে ধরো এখানে এই যে সেটটা আছে, জাস্ট আমরা এবার ফাংশনটাকে ধরো উল্টাই দিলাম, বা রিলেশনটাকে উল্টাই দিলাম। রিলেশনটা উল্টানোর জন্য আমাদের যে ওইটাকে উল্টা করেই লিখতে হবে ব্যাপারটা এরকম না, আমরা এইভাবেই লিখতে পারি, জাস্ট অ্যারোটা উল্টাই দিব। তুমি চাইলে বি কে লেফট সাইডে
আর এ কে রাইট সাইডে লিখতে পারো নতুন করে, বাট ওটার দরকার নাই, আমরা জাস্ট অ্যারোটা উল্টাই দিলে এটা বোঝা যাবে যে অ্যারোটা যেখান থেকে বের হচ্ছে সেটাই হচ্ছে ডোমেইন, আর যেখানে যাচ্ছে সেটাই হচ্ছে কোডোমেইন। তো এখন এ সেট হচ্ছে আমাদের কোডোমেইন, আর বি সেট হচ্ছে আমাদের ডোমেইন। সো এই ফাংশনটা আমরা লিখব কিভাবে, এটা হচ্ছে আর বি টু এ। ওকে, তুমি এইভাবে লিখতে পারো আর বি টু এ। আচ্ছা, এইখানে আমার ডোমেইন সেটে প্রত্যেকটা এলিমেন্টারই দেখো এক্স্যাক্টলি একটাই ইমেজ আছে। 1 এর এক্স্যাক্টলি একটা ইমেজ, 4 এর এক্স্যাক্টলি একটা ইমেজ, তারপর 9 এরও এক্স্যাক্টলি একটা ইমেজ। কারোরই দুইটা ইমেজ নাই, মানে একের বেশি ইমেজ নাই, আবার কারোরই 0টা ইমেজও নাই। দ্যাটস ওয়াই এইটা একটা ফাংশন। এটা হচ্ছে একটা ফাংশন অ্যান্ড এটা একটা রিলেশনও। বোঝা গেছে? আচ্ছা, একটা রিলেশনকে এই যে এভাবে যখন আমরা উল্টাই দেই, দেখো এই যে এটা একটা রিলেশন ছিল, তো সেটাকে আমরা যখন উল্টাইছি আমরা তার ইনভার্স রিলেশন পাইছি। এটাকে বলে ইনভার্স রিলেশন। মানে যে কোনো একটা রিলেশনের জাস্ট ডোমেইনটাকে কোডোমেইন আর কোডোমেইনটাকে ডোমেইন বানাই দিলেই ওইটা একটা প্রথম রিলেশনটা একটা ইনভার্স রিলেশন হয়। সো এখানে আমরা ইনভার্স রিলেশনটা লিখছি, আর দেখা গেছে ওর ইনভার্স রিলেশনটা একটা ফাংশন। ওকে, সবসময় এটা হবে এমন না, বাট এই কেসে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ফাংশন। আচ্ছা, তারপর আরেকটা এক্সাম্পল দেখো, পরের পেজে আসি। আমাদের পরের এক্সাম্পলটা এরকম যে এ সেটের মধ্যে হচ্ছে 1 2 3 আছে, আর এ সেটের মধ্যে হচ্ছে 1 2 3 আছে, আর বি সেটের মধ্যে হচ্ছে 1 4 9 আছে। আর এইখানে এই এ সেটের 2 থেকে দুইটা অ্যারো বের হয়েছে। সো এইটাও কিন্তু ফাংশন না। কেন? কারণ 2 থেকে হচ্ছে 2 এর দুইটা ইমেজ পাওয়া গেছে, মানে এটা ফাংশন না। বিকজ আমরা বলছি ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের এক্স্যাক্টলি একটাই ইমেজ থাকতে হবে। সো এখানে এইটার কিন্তু দুইটা ইমেজ চলে আসছে, সো এটা ফাংশন হবে না। আর এটা একটা রিলেশন ঠিকই। আচ্ছা, আর এইটা আবার হইতে পারে, দেখো আমি যদি আরেকটা ভ্যারিয়েশন লিখি এটার, যে এখানে আমরা এইটা করতে পারবো যে এখানে 3 থেকেও 9 আবার 4 থেকেও 9, মানে মাল্টিপল এলিমেন্টের ইমেজ একই হইতে পারে, এটা কোনো সমস্যা না। এই যে এখানে 4 থেকে 9-এ গেছি, সো এটা কিন্তু ফাংশন হয়েছে, আর এটা এমনিতেও রিলেশন। এখানে এটা ফাংশন হওয়াতে কোনো প্রবলেম নেই, কারণ ফাংশনের ডেফিনেশন একটাই যে ডোমেইনের প্রত্যেকের এক্স্যাক্টলি একটাই ইমেজ থাকবে। দেখো এখানে কারোরই দুইটা ইমেজ বা 0টা ইমেজ নেই, সবারই ঠিক একটাই ইমেজ আছে, যদিও 3 আর 4 এর ইমেজটা সেম, বাট এটা আমাদের কোনো সমস্যা না। তো এখানে এটা ফাংশন আর রিলেশন। আচ্ছা, এখন আমরা ফাংশনের ডেফিনেশন বুঝলাম, আমরা এখন ফাংশনের ক্লাসিফিকেশন দেখব একটু পর, আর ফাংশনের অ্যালজেব্রাইক ডেফিনেশনটা দেখব। তো ফাংশনের এটা হচ্ছে সেট ডেফিনেশন, দ্যাট ইজ ইচ এলিমেন্ট অফ ডোমেইন হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান ইমেজ। ওকে, আর আমরা এই যে সেকেন্ড সেটটাকে বলতেছি এখানে কোডোমেইন। ওকে, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যালজেব্রাইক ডেফিনেশন অফ ফাংশনস। algebraic definition of functions. ফাংশন অ্যালজেব্রাইক ডেফিনেশনটা কীরকম? অ্যালজেব্রাইক ডেফিনেশন হচ্ছে যে একটা ফাংশনে হচ্ছে দুইটা তোমার ভ্যারিয়েবল থাকবে একটা ফাংশনে, সেই ভ্যারিয়েবলগুলো হচ্ছে y আর x, অ্যান্ড এইখানে একটা ভ্যারিয়েবল হবে ইন্ডিপেন্ডেন্ট, এই যে x যেটা
এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এইটার ভ্যালু তোমার যা ইচ্ছা তাই দিতে পারবা। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা কারোর উপর ডিপেন্ড করে না। আর এখানে এই যে ওয়াই, সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট অন এক্স। ক্লিয়ার? তো ফাংশন হচ্ছে এমন একটা তোমার ইকুয়েশন যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, অ্যান্ড এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর বেস করে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো। ওকে, এটা হচ্ছে ফাংশনের স্ট্রাকচার। এখন এটা ডেফিনেশন হচ্ছে, এখানে ডেফিনেশনটা লেখো পরের পেজে। ডেফিনেশনটা হচ্ছে যে ফর এনি ভ্যালু অফ দ্য ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দেখি ডেফিনেশনটা এরকম, ফর এনি ভ্যালু অফ independent variable there will be exactly one value of the dependent variable। মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা ভ্যালুর জন্য তুমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটাই ভ্যালু পাবা, দুইটা পাবা না বা তার কমও পাবা না, ঠিক আছে? ফর এনি ভ্যালু অফ দি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেয়ার উইল বি এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ দি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে আমরা সেটে যে ডেফিনেশনটা পড়ছি সেটা। তো তুমি ইউজুয়ালি একটা ফাংশনকে হচ্ছে জাস্ট একটা মেশিনের মতো চিন্তা করতে পারো। একটা ফাংশন হচ্ছে জাস্ট সিম্পলি একটা মেশিনের মতো, যেটা হচ্ছে কিছু ইনপুট নেয় আর কিছু আউটপুট দেয়, ঠিক আছে? সো এখানে একটা ইনপুট নিব আর এটা একটা আউটপুট দিবে। এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি একটা ফাংশনের, আমরা যদি একটা ফাংশন আইডিয়া বলতে চাই সেটা আসলে এরকম যে একটা ইনপুট দেয় একটা আউটপুট দেয়, অ্যান্ড এখানে তোমার একটা ইনপুট দিলে তুমি দুইটা আউটপুট পাবা না কখনোই, সবসময় একটাই আউটপুট পাবা। আর এইটাকে আমরা একটা মেশিনের মতো ট্রিট করতে পারি। এখানে ইনপুটটা হচ্ছে এক্স আর আউটপুটটা হচ্ছে ওয়াই। আমরা একটা ফাংশনকে মানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স যখন লিখি, এটা বোঝায় যে ওয়াইটা হচ্ছে আমাদের আউটপুট আর এক্সটা হচ্ছে ইনপুট, আর এই মেশিনটার নাম হচ্ছে এফ অফ এক্স। ফর এক্সাম্পল আমরা একটা ফাংশন যদি দেখি, একটা ফাংশন এরকম হতে পারে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা একটা ফাংশন, সো এটা কেন ফাংশন? বিকজ এটা এমন একটা মেশিন, দেখো এই মেশিনটার নাম হচ্ছে এক্স স্কোয়ার মেশিন। মানে এটা এমন একটা মেশিন, এখানে তুমি যদি যে কোনো একটা ভ্যালু দাও ইনপুট 3, তাহলে তুমি এখান থেকে 9 পাবা। তুমি যদি এখানে একটা ভ্যালু দাও 4, তাহলে তুমি এই পাশ থেকে 16 পাবা। সো এটা একটা ফাংশন। ওকে, যে এখানে এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা ভ্যালুর জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে এক্স্যাক্টলি একটাই ভ্যালু পাওয়া যায়। ওকে, সো এটা একটা ফাংশনের এক্সাম্পল, অ্যালজেব্রাইক ফাংশন। বুঝা গেছে এটা? সো ফাংশন হচ্ছে ইউজুয়ালি একটা মেশিন, যেটা ধরো আমরা যদি এরকম একটা ফাংশন বানাই যে একটা জুস মেশিন, তো এখানে আমরা যখন আম দিব তখন এইখান থেকে আমের জুস আসবে। আমরা যখন এইখানে ধরো অন্য কোনো ফল দিব সেই ফলের জুস আসবে, ঠিক আছে? সো ব্যাপারটা অনেকটা এরকমই, যে এইখানে ফাংশনটা হচ্ছে একটা ইনপুটকে নিয়ে প্রসেস করে দেন আউটপুট দেয়, ঠিক আছে? সো ফাংশনের অ্যালজেব্রাইক ডেফিনেশন বোঝা গেল। আমরা এখন ধরো ফাংশনের আরেকটা এক্সাম্পল দেখি, মানে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন বাট সেটা ফাংশন না। ধরো ওয়াই এক্স স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা একটা ইকুয়েশন বললাম। এখন আমি বললাম এটা কি ফাংশন? দেখো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মানে কি? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, তার মানে যদি বোথ সাইডে স্কোয়ার রুট করি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস রুট এক্স না? বোথ সাইডে স্কোয়ার রুট করলে একটা সাইডে প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে? সো এইখানে ওয়াই এর এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কয়টা ভ্যালু আসবে? দুইটা, রাইট? যেমন আমরা যদি এই ফাংশনটা মানে এই মেশিনটা চিন্তা করি, যেটা হচ্ছে তোমার একটা মেশিন, সেখানে আমি এক্স যদি ধরো 16 দিই, তাহলে 16 এর স্কোয়ার রুট কত? প্লাস মাইনাস 4, মানে এই যে এই ভ্যালুটা কত আসবে তখন?
প্লাস মাইনাস 4, সো ও কয়টা আউটপুট দিবে এখান থেকে? দুইটা, সো এটা ফাংশন না। ওকে, আবার ধরো এখানে যদি আমি 25 দিতাম তাহলে এখান থেকে 5 আর -5 বের হতো, সো এটাও কোনো ফাংশন না। এখন এইটা হচ্ছে একটা ফাংশনের অ্যালজেব্রাইক ডেফিনেশন। আমরা ফাংশনের অ্যালজেব্রাইক ডেফিনেশনটা দেখব যে একটা ফাংশনকে আমরা কীভাবে গ্রাফে ড্র করতে পারি। ওকে, সো একটা ফাংশন গ্রাফে ড্র করা খুবই সহজ। সেটা হচ্ছে যে তুমি জাস্ট কিছু এক্সের ভ্যালু নিবা আর কিছু মানে সেই এক্সগুলোর জন্য কিছু ওয়াইয়ের ভ্যালু বের করবা, দেন ওইগুলা কানেক্ট করে একটা লাইন আঁকবা। তো ধরো আমরা হচ্ছে এই যে এই ফাংশনটারই গ্রাফ আঁকতে চাই, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, সো এটার গ্রাফ আঁকার জন্য আমরা একটা ছোট টেবিল বানাইতে পারি। আচ্ছা, সো এখানে আমরা একটা টেবিল টাইপের বানাই যেখানে হচ্ছে এক্স এর কিছু ভ্যালু দিব আর করেসপন্ডিং ওয়াই এর ভ্যালুগুলো আমরা বের করব। তো এখানে আমি যদি এক্স এর ভ্যালু 1 দেই তখন, সরি, এক্স এর ভ্যালু যদি ধরো 0 দেই তখন এখানে আমি ওয়াই এর ভ্যালু পাবো কত? 0। আমি যদি এখানে এক্স এর ভ্যালু -1 দেই তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত পাবো? তারপর এখানে যদি 1 দেই তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো? 1। এখানে যদি -2 দেই তাহলে ওয়াই এর ভ্যালু পাবো 4, আর এখানে যদি +2 দেই তাহলেও ওয়াই এর ভ্যালু পাবো 4। সো আমরা কিছু ভ্যালু পেয়ে গেলাম। এখন এইগুলো দিয়ে আমরা ট্রাই করি যে এটার গ্রাফটা ড্র করা যায় কিনা। আচ্ছা, সো এটার গ্রাফ দেখো এখানে ড্র করবা কিভাবে। এখানে গ্রাফে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমরা এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুগুলো বসাবো। সো এখানে এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু 0। সো আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি, এই যে এক্স এর ভ্যালু 0। এক্স এর ভ্যালু 0 মানে তুমি এইখান থেকে ডান দিকে কত ঘর যাবা। তো এক্স এর যত ভ্যালু সেটাই হচ্ছে, তুমি যদি এক্স এর ভ্যালুটা +3 হয় তাহলে আমরা এই ডান দিকে 3 ঘর যাব, আর এক্স এর ভ্যালু যদি -3 হয় দেন আমরা লেফট সাইডে 3 ঘর যাব। আর এক্স এর ভ্যালু এখানে 0, সো আমরা ওইখানেই থাকবো। আর ওয়াই এর ভ্যালু 0, সো আমরা এইটাতেও ওয়াই এর জন্য হচ্ছে আমরা উপরে উঠি বা নিচে নামি, বাট ওয়াই এর ভ্যালু 0, সো আমরা এইখানে অরিজিনেই থাকবো। ক্লিয়ার? এখন এক্স এর ভ্যালু যখন -1 মানে আমি কোথায় যাব? লেফট সাইডে আসবো, রাইট? এইখানে আসবো। এক্স এর ভ্যালু হচ্ছে -1, সো আমরা এইখানে কি লেফট দিকে এক ঘর যাব। আর ওয়াই এর ভ্যালু কত? +1, সো আমরা উপরের দিকে এক ঘর যাব। সো এখানে একটা পয়েন্ট পেলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর যখন এক্স এর ভ্যালু 1 মানে তখন হচ্ছে আমি ডান দিকে এক ঘর যাব, আর তখন ওয়াই এর ভ্যালু 1, তার মানে আমরা ডান দিকে এক ঘর গিয়ে আবার উপরে এক ঘর যাব। ঠিক আছে? তারপর আবার -2 এর জন্য, সো আমি এক্স এই যে 0 থেকে তোমার এটা হচ্ছে 0 পয়েন্ট, সো 0 থেকে বাম দিকে এক ঘর, আরও এক ঘর, 2 ঘর আসলাম, দেন উপরে যাইতে হবে 4 ঘর। সো 2 -2 1 2 3 4 এখানে। আবার +2 এর জন্য 1 2 1 2 3 4 এখানে। সো আমরা যদি এই পয়েন্টগুলো এরকম সব পয়েন্টকে যদি এখানে বসাইতে পারি তাহলে দেখবা যে এদেরকে কানেক্ট করলে এরকম একটা গ্রাফ আসে। ওকে, না এটা স্ট্রেট লাইন হবে না, তুমি মাঝখানের অন্য ভ্যালুগুলোও যদি বসাও তাহলে দেখবা যে এটা একটা এরকম শেপ আসে। এটা ফ্রি হ্যান্ডে ড্র করতে হবে। আচ্ছা, সো এইটাই হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ফাংশনের গ্রাফ। আর আমরা এই গ্রাফটা এখানে দেখতে পারি যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো এটার গ্রাফটা যদি দেখাই, আচ্ছা ভাই, এটা হ্যাঁ, স্কেল দিয়ে আঁকলে স্ট্রেট লাইন হবে না? না এটা আমরা স্কেল দিয়ে আঁকবো না, কারণ এটা স্কেল দিয়ে আঁকা যাবে না, বুঝতে পারছো? এটা দেখো এরকম একটা শেপই হবে, এটা স্কেল দিয়ে আঁকবো না, এটা আমরা ফ্রি হ্যান্ডে ড্র করবো। সো এখানে দেখো এই যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ, এটাই হচ্ছে y ইকুয়ালস এক্স স্কোয়ার গ্রাফ। আর অ্যাকচুয়ালি এই ফাংশনে তো এক্স এর ভ্যালু অনেক বসানো যায়, রাইট? আমি 0.1 বসাতে পারি,
25 বসাইতে পারি। এইভাবে যদি সবগুলো বসাইতে পারতাম তাহলে এরকম একটা শেপ দেখা যেত। ওকে, আচ্ছা, তো এটাই হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। অ্যান্ড আমরা এখন দেখব যে একটা ফাংশনের গ্রাফের কি 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 ফিচার আছে। ওকে, আচ্ছা, আরেকটা ফাংশনের এক্সাম্পল আমরা একটু দেখাই। ধরো আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আর একটু ভালো বুঝবা। ধরো এরকম একটা ফাংশন আছে যে y ইজ ইকুয়াল টু হচ্ছে ফর এক্সাম্পল ধরো x প্লাস হচ্ছে 5x স্কোয়ার আর x প্লাস 5x স্কোয়ার, এরকম। এটা জাস্ট একটা ফাংশন, মানে এখানে x এর একটা ভ্যালু দিবা, y এর আরেকটা করেসপন্ডিং ভ্যালু পাবা। সো আমরা যদি এটার গ্রাফ দেখি, এটার গ্রাফটাও তুমি টেবিল বানায় করতে পারো, বাট আমরা এখানে ডিরেক্টলি এটার গ্রাফটা দেখাই। এটার গ্রাফটাও দেখতে ওই একই রকম। এখন সবগুলোই একই রকম না, এইটার আর ওই আগের ফাংশনটার ক্যারেক্টারিস্টিক সেম, দ্যাটস ওয়াই এটা সেম আসছে। তারপর ধরো y ইজ ইকুয়াল টু এক্স, বা y ইজ ইকুয়াল টু ধরো y ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এক্স। এটা আর একটা তোমার ফাংশন হতে পারে। সো আমরা এইটার গ্রাফটা দেখি। সো এখানেও তুমি ওই যে এক্স এর কিছু ভ্যালু নিবা, তারপর হচ্ছে ওইগুলোর জন্য ওয়াই এর ভ্যালু বের করবা, তাইলেই তুমি ওইটার গ্রাফটা পাবা। সো এটার গ্রাফটা দেখতে এরকম। এটার গ্রাফটা জাস্ট একটা স্ট্রেট লাইন। ওকে, ক্লিয়ার? ওকে, এখন আমরা তাহলে বুঝলাম যে কিভাবে একটা ফাংশনের গ্রাফ আঁকতে হয়। বাট একটা ফাংশনের তোমার গ্রাফের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে দেখো আমরা বলছি যে একটা ফাংশনে কিন্তু এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কয়টা ভ্যালু থাকবে? একটাই ভ্যালু থাকবে, দুইটা ভ্যালু থাকবে না। সো আমরা যদি একটু গ্রাফিক্যালি চিন্তা করি, এখানে এটাকে একটু সাইডে নেই। ধরো একটা গ্রাফ আঁকলাম আমি, মানে যে কোনো একটা ফাংশনের গ্রাফ আমি আঁকলাম। ধরো এই হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এরকম। এটা কি ফাংশন নাকি ফাংশন না বলো তো? একটু এটা ট্রাই করো তো, যে এটা কি ফাংশন নাকি ফাংশন না, এই গ্রাফটা? কেন ফাংশন না? স্ট্রেট হওয়া লাগবে কেন? কেন স্ট্রেট কেন হইতে হবে? আচ্ছা, এখানে দেখো এটা একটা ফাংশন, কারণ দেখো এখানে এক্স এর মানে যে কোনো জায়গায় এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটাই ভ্যালু হইতেছে। যেমন এক্স এর ভ্যালু যখন এইটা, ধরো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 2, তখন ওয়াই এর ভ্যালু কোথায়? এই জায়গায়, রাইট? ওয়াই এর ভ্যালুটা আসলে কি বোঝায়? এই হাইটটা বোঝায়, রাইট? ধরো এই হাইটটা হচ্ছে 2, সো এই পয়েন্টটার পজিশন কত? 2,2। ওকে, সো এখানে এক্স এর একটা ভ্যালুর জন্য তুমি গ্রাফে কয়টা ওয়াই পাইছো? একটাই। আবার এইখানে এক্স এর একটা ভ্যালুর জন্য তুমি গ্রাফে কয়টা ওয়াই পাইছো? একটাই। তারপর এইখানে এক্স এর ভ্যালু যখন এইখানে, ধরো এক্স হচ্ছে এইটা, তখন ওয়াই এর ভ্যালু কোথায়? নিচে। বাট এখানে কোনো জায়গায় এমন হয় নাই যে দুইটা ভ্যালু পাইছে। এখন ধরো যদি এরকম একটা গ্রাফ আঁকি, তাহলে দেখো এইটা একটা ফাংশনের গ্রাফ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফাংশনের গ্রাফ। আমি ধরো আরেকটা গ্রাফ আঁকি যেটা অনেকটা এরকম, যে এখানে একটা গ্রাফ আঁকলাম। হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড এখানে আমি যে গ্রাফটা আঁকলাম সেটা দেখতে এরকম। ওকে, এখন দেখো এইখানে ধরো এক্স এর ভ্যালু যখন এটা হচ্ছে সেই আমাদের যে আমি যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার দেখাইছিলাম না, সরি এক্স স্কোয়ার ইকুয়ালস ওয়াই দেখাইছিলাম না, ওই গ্রাফটার যেটা ফাংশন হয় নাই। সো ওইটার গ্রাফটাই দেখতে এরকম। দেখো এখানে
এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু ফাংশন না। লাইক এখানে তুমি যদি এক্স এর ভ্যালু 4 বসাও তাহলে ওয়াই এর ভ্যালু কত কত আসবে বলো তো? এখানে যদি এক্স এর ভ্যালু 4 বসাও তাহলে তোমার ওয়াই এর ভ্যালু, আচ্ছা এটা কি লিখছি, এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে যদি 4 বসাই তাহলে ওয়াই এর ভ্যালু কত কত আসবে? এক্স এর জায়গায় 4 বসাইলা, এখানে এক্স এর জায়গায় 4 বসাইলা, তাহলে ওয়াই এর ভ্যালু কত কত? প্লাস মাইনাস 2, তাই না? কারণ তোমার 2 এর স্কোয়ারও হচ্ছে 4, আবার মাইনাস 2 এর স্কোয়ারও 4, তার মানে ওয়াই এর ভ্যালু এই যে প্লাস 2 হইতে পারে অর মাইনাস 2 হইতে পারে। মাইনাস 2 হলে আমরা এখান থেকে নিচে 2 ঘর যাব। সো এই পয়েন্টটা দেখো, 4 এর জন্য তুমি দুইটা পয়েন্ট পাইছো, মানে দুইটা ওয়াই পাইছো, একটা হচ্ছে 4,2 আর একটা 4,-2। সো এইটা কিন্তু ফাংশন না, এটা একটা রিলেশন, বাট এটা ফাংশন না, এটা একটা রিলেশনের গ্রাফ। ওকে, সো একটা গ্রাফ তোমার ফাংশন কিনা সেটা চেক করার খুব ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে তুমি একটা ভার্টিক্যাল লাইন এঁকে দিবা, মানে এভাবে একটা খাড়া দাগ এঁকে দিবা, ঠিক আছে? তাহলেই তুমি ওইটা যদি দেখো যে তোমার একের বেশি জায়গায় ইন্টারসেক্ট করে তাহলেই ওইটা ফাংশন না, ঠিক আছে? সো এটাকে আমরা বলি ভার্টিক্যাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্টটা হচ্ছে, ধরো এরকম যদি একটা গ্রাফ থাকে, ফর এক্সাম্পল ধরো এরকম, আমি জিজ্ঞেস করলাম এটা কি ফাংশন, তুমি কি করবে, একটা এরকম দাগ আঁকবা, এটা এখানে কয় জায়গায় ইন্টারসেক্ট করছে, কয় জায়গায় এটার সাথে ছেদ হয়েছে, এক জায়গায়। সো এটা কি ফাংশন নাকি ফাংশন না? ফাংশন। আচ্ছা, তারপর আমি ধরো আরেকটা গ্রাফ আঁকলাম, এরপরের গ্রাফটা হচ্ছে এরকম, এটা কি ফাংশন নাকি ফাংশন না? আবারও চেষ্টা করব, এরকম একটা দাগ আঁকবো, ভার্টিক্যালি একটা দাগ আঁকবো, সেটা কয় জায়গায় ইন্টারসেক্ট করছে, এক জায়গায়। সো এটা একটা ফাংশন। আমরা ফাংশনকে শর্টে এফএন লিখবো মাঝে মধ্যে। তারপর ধরো আরেকটা গ্রাফ আঁকি, এই গ্রাফটা ধরো এরকম, যে এটা কি ফাংশন নাকি ফাংশন না? আমরা এখানেও একটা দাগ আঁকবো, এখানে একটা দাগ আঁকবো, দেখো এটা দুই জায়গায় ইন্টারসেক্ট করছে, সো এটা ফাংশন না। সো খুবই ইজি টেস্ট, তুমি জাস্ট একটা ভার্টিক্যাল লাইন আঁকবা, সেটা যদি ওই গ্রাফটাকে দুই জায়গায় ইন্টারসেক্ট করে তাহলেই ওইটা একটা ফাংশন না, ঠিক আছে? আবার ধরো এই যে ফাংশনটা আছে, আমরা যদি এই ফাংশনটাকে, মানে এই যে রিলেশনটা আছে, এটার যদি ধরো এরকম করতাম যে জাস্ট আপার হাফটা আঁকলাম, তখন কি এটা ফাংশন? হ্যাঁ, মানে এই ফাংশনটার আপার হাফ যতটুক সেইটুক আবার একটা ফাংশন, বাট তুমি যখন এটা লোয়ার হাফটাও আঁকবা তখন ও আর ফাংশন থাকবে না। শুধু লোয়ার হাফ হলো ফাংশন? হ্যাঁ, শুধু লোয়ার হাফটাও ফাংশন, তো এটা একটা ফাংশন। তারপর ধরো আরেকটা এক্সাম্পল দিই, যে ধরো একটা হাফ সার্কেল, একটা হাফ সার্কেল আঁকলাম, একটা হাফ সার্কেল আঁকলাম, এটা কি ফাংশন নাকি, ধরো এইখানে আঁকলাম একটা হাফ সার্কেল, এটা কি ফাংশন নাকি ফাংশন না? হ্যাঁ, এটা ফাংশন, বিকজ আমি যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন আঁকি, এটা এক জায়গায় ইন্টারসেক্ট করে, বাট এটা যদি একটা ফুল সার্কেল হইতো ফাংশন হইতো না, তখন রিলেশন হইতো, ঠিক আছে? সো গ্রাফ থেকে ফাংশন নাকি ফাংশন না এটা বোঝা খুবই সহজ, জাস্ট একটা ভার্টিক্যাল লাইন টেস্ট করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এইটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস ওয়াই স্কোয়ার, তো এইটার আপার হাফের ইকুয়েশনটা কি সেটা আমরা একটু বের করি। সো আমরা এখানে পরের পেজে আসি, তো এখানে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ার, এরকম ছিল। তো আমরা দেখছি এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ারের গ্রাফ হচ্ছে পুরোটা। আমরা যদি এটা এখানে
একটু ড্র করে দেখি। যে এটার গ্রাফটা কেমন। x ইকুয়ালস ওয়াই স্কোয়ার। সো এই যে যেরকম বললাম এরকম হচ্ছে আর গ্রাফ। এখন আমি শুধু আপার হাফটা রাখতে চাই, তাহলে কি করব? আচ্ছা, x ইকুয়ালস ওয়াই স্কোয়ারের গ্রাফ যেমন এটা, আমরা যদি এটাকে একটু সাইড মানে এইভাবে লিখি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, একই না? অ্যান্ড আমি যদি বোথ সাইডে স্কোয়ার রুট করি তখনও জিনিসটা একই থাকতেছে না? মানে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, এটাও আসলে এইটার গ্রাফই ইন্ডিকেট করে। মানে তুমি বলতে পারো যে আমাদের এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ারের গ্রাফ যেমন এরকম, এটা হচ্ছে এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ারের গ্রাফ। তুমি বলতে পারো যে আসলে একদম এক্স্যাক্টলি সেম গ্রাফই পাবা যদি তুমি এটাকে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স বলো। ক্লিয়ার? আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স আসলে দুইটা ফাংশনের একটা কম্বিনেশন, তাই না? মানে এটা যদি একটা রিলেশন, বাট এটা কিন্তু আসলে দুইটা ফাংশনের একটা কম্বিনেশন। কিভাবে দেখো, আমরা যদি এখান থেকে শুধু প্লাস নেই তাহলে আমরা কি পাবো? ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স, সামনে যদি জাস্ট প্লাস নেই, আর এখানে আমি মাইনাসও নিতে পারবো সামনে, তাই না? সো আমি যদি এখানে মাইনাস নেই তাহলে আমি কি পাবো? এখানে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস রুট এক্স। ঠিক আছে, এখন ওয়াই ইজ ইকুয়াল টু শুধু রুট এক্স, এইটার গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ তুমি চিন্তা করে দেখো, এইখানে কিন্তু তুমি দুইটা ভ্যালু পাবা না, রাইট? এখানে তুমি একটাই ভ্যালু পাবা। এখানে এটা ড্র করি, ধরো এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু যখন 1, ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু যখন 4 তখন ওয়াই এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু যখন 9 তখন ওয়াই এর ভ্যালু 3। মানে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এখানে কি দুইটা ভ্যালু পাইছো? না, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স এর গ্রাফ। ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি আমরা যদি এইটার গ্রাফ আঁকি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস রুট এক্স, তাহলে সেটা কেমন আসে দেখো। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস রুট এক্স এর গ্রাফ আঁকবো। তো এখানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো আমি যদি এখানে বলি যে এক্স এর ভ্যালু হচ্ছে 0, তখন ওয়াই এর ভ্যালু কত? এখানে 0। আমি যদি বলি যে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু কত? -1, বিকজ রুট এক্স হচ্ছে রুট 1 হচ্ছে 1, তার সামনে একটা মাইনাস, সেটা নিচে আসবে। তারপর আমি যদি বলি এক্স এর ভ্যালু 4, তাহলে ওয়াই এর ভ্যালু কত? -2। আমি যদি বলি এক্স এর ভ্যালু 9, তাহলে ওয়াই এর ভ্যালু -3। সো আমরা এরকম একটা গ্রাফ পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস মাইনাস রুট এক্স এর গ্রাফ। আচ্ছা, এখন বলো এটা কি ফাংশন নাকি ফাংশন না? ফাংশন। এটা ফাংশন। আর এই দুইটাকে আমরা যখন একসাথে আঁকি, মার্জ করি, তখন সেটাকে আমরা কি লিখি? ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, অর তখনই সেটাকে আমরা লিখি এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ার। আর সেইটার গ্রাফটা কি হবে? জাস্ট এই দুটাকে এক করে দাও, তাহলে এই দুটাকে এক করে দিলে তুমি কীরকম গ্রাফ পাবা? এরকম গ্রাফ পাবা না? বুঝা গেছে? সো এখানে আমরা দেখলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স এর গ্রাফ আর মাইনাস রুট এক্স এর গ্রাফ যখন আমরা মার্জ করি তখন হচ্ছে আমরা এই গ্রাফটা পাই। মানে জাস্ট এই দুইটা ফাংশনকে জোড়া লাগানো, বাট সেই জোড়া লাগানোর পর এটা এখন আর ফাংশন নাই, এটা এখন আর ফাংশন না। মানে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স যেটা, সেটা একটা ফাংশন। ওকে, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স যেটা, সেটা একটা ফাংশন, এই যে এরকম। আর এখানে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস রুট এক্স, সেটাও একটা ফাংশন। বাট এই দুটো যখন জোড়া লাগাচ্ছি তখন আমরা যে এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ারের গ্রাফ পাইতেছি সেইটা কিন্তু ফাংশন না। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম গ্রাফ থেকে কিভাবে বোঝা যায় ফাংশন কোনটা, অ্যান্ড কিভাবে আমরা কোনো একটা ফাংশনের মানে রিলেশনের কোনো একটা পোর্শনকে স্প্লিট করে কিভাবে দুইটা ফাংশন আনতে পারবো। সো এখন তোমরা একটা ট্রাই করবা, সেটা হচ্ছে ধরো একটা ইকুয়েশন দিলাম যেটা হচ্ছে এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4, ঠিক আছে? এটা একটা সার্কেলের গ্রাফ, মানে এরকম এখানে দেখাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4। এটা একটা তোমার 2 রেডিয়াসের একটা সার্কেল, ঠিক আছে? এটা কি রিলেশন, রাইট? কারণ এখানে তুমি যদি এইটা ভার্টিক্যালি একটা তুমি দাগ আঁকো, এটা যদি ভার্টিক্যাল একটা লাইন আঁকো, সেটা কিন্তু দুইটা জায়গায় ইন্টারসেক্ট করবে, রাইট? এই যে এখানে একটা, আবার এখানে একটা। তো আমি চাচ্ছি তোমরা এইটার দুইটা হাফ সার্কেল ফাংশনের ইকুয়েশন বের করবা, ঠিক আছে? মানে এটার আপার হাফ, মানে আমি যদি এখানে বলি যে এটার আপার হাফ এই যে এরকম, এই আপার হাফটার ইকুয়েশন কি হবে এটা বের করবা। এটা একটা ফাংশন, দেখেই বোঝা যায়। তো তোমাদের টাস্ক হচ্ছে দুইটা, যে এই আপার হাফটার ইকুয়েশন বের করবা এখন, আর লোয়ার হাফটার ইকুয়েশন বের করবা, ঠিক আছে? সো এটা ট্রাই করো, যে তোমার এই ইকুয়েশনটা থেকে তুমি বের করো যে এই দুইটা ফাংশনের ইকুয়েশন কিরকম হবে। দেখি এটা কে পারে। এই আগের ম্যাথটার টেকনিকটা মনে করো, যে ওইটা কিভাবে করছিলাম, সেম আইডিয়া এখানে, যে এই সার্কেলটার উপরের পয়েন্টগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু প্লাস, আর এই সার্কেলটার এই নিচের হাফ সার্কেলটার জন্য ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে মাইনাস। সো এটা তোমার জন্য ক্লু, যে তুমি এইখান থেকে তাহলে দুইটা কিভাবে বের করতে পারবে। কারো মাথায় যদি কোনো আইডিয়া আসে বলতে পারো, আর চ্যাট বক্সেও লিখতে পারো। আগের ম্যাথটা যেভাবে করছি ওইটার মতো করে করতে হবে। দেখি যে এইখানে এই পর্যন্তই থাকবে, এটা দেখি। এটা তো হবে না, √4 - x স্কয়ার, তো এটা না, এটা। আর এখানে আর হলো এখানেও তোমার, এখানে জাস্ট এটার সামনে মাইনাস বসাই দিও। সো এখানে আইডিয়াটা সেম, যে আমরা হচ্ছে এখানে মানে আমাকে যেই ইকুয়েশনে দেওয়া থাকুক না কেন, আমি সেই ফাংশন হচ্ছে অলওয়েজ y ইজ ইকুয়াল টু সামথিং, এভাবে লিখতে হয়। সো আমরা এটাকে যদি সাইড চেঞ্জ করি, তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবো, 4 - x স্কোয়ার। দেন y ইজ ইকুয়াল টু কত পাবো, প্লাস মাইনাস √4 - x স্কোয়ার। সো আমার কাছে দুইটা অপশন আছে, আমি প্লাস নিব আর আমি মাইনাস নিব। আমি যদি প্লাস নেই তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে, √4 - x স্কোয়ার। আমি যদি মাইনাস নেই তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে, -√4 - x স্কোয়ার। সো এইটা নিলে আমার পয়েন্টগুলো কোথায় আসবে, উপরে। আর এইটা নিলে আমাদের পয়েন্টগুলো কোথায় আসবে, নিচে, ঠিক আছে? সো আমাদের এই যে এইটার এই গ্রাফটার ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু √4 - x স্কোয়ার, আর এইটার ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু দাঁড়াও,
আচ্ছা, সো এটার গ্রাফ হবে y ইজ ইকুয়াল টু মাইনাস রুট 4 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো আমরা এটা যদি গ্রাফে আঁকি, দেখো যে এটা মুছে দিই, আমরা y ইজ ইকুয়াল টু রুট 4 মাইনাস এক্স স্কোয়ার যদি আঁকি, দেখো এটা তো এরকম আপার হাফ সার্কেল, আর আমি যদি এটার সামনে একটা মাইনাস দিয়ে দিই, এটা একটা লোয়ার হাফ সার্কেল। সো এখন পারা যাবে এই টাইপের, মানে আমাদের সিম্পলি ফার্স্ট অফ অল y ইজ ইকুয়াল টু সামথিং আনতে হবে, ওইখান থেকে প্লাস মাইনাস পাবো, প্লাসটাকে আলাদা করবো, মাইনাসটাকে আলাদা করবো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা অ্যালজেব্রাইক ফাংশন, তারপর হচ্ছে তাদের গ্রাফ থেকে একটা জিনিস ফাংশন কিনা সেটা টেস্ট, এগুলো দেখলাম। তো এখন আমরা দেখব যে একটা ফাংশনের তোমার ডোমেইন আর রেঞ্জ বলতে আমরা কি বুঝি, এটাই আমাদের এখানে মেইন টপিক। আচ্ছা, তো ডোমেইন তো আমরা অলরেডি বুঝি, ডোমেইন হচ্ছে ওই যে দুইটা সেটের মধ্যে ফার্স্টের যে সেটটা সেটা। সো ডোমেইন অফ আ ফাংশন, সো ডোমেইন অফ এ ফাংশন এটাকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট অফ অল সেটের আইডিয়া দিয়ে, যে এখানে যদি দুইটা সেট থাকে, দুইটা ফাইনাইট সেট থাকে, মানে যাদের এলিমেন্ট হচ্ছে লিমিটেড, তো এখানে একটা ফাংশন আছে এফ এ টু বি, এটা একটা ফাংশনই, আমি বলেই দিলাম যে এটা একটা ফাংশন। এইখানে হচ্ছে এফ এ সেটের মধ্যে আছে 1 2 3 4, আর বি সেটের মধ্যে আছে হচ্ছে 1, বি সেটের মধ্যে আছে 1 4 9 16 25। ওকে, আচ্ছা, সো এখানে আমি এরকম একটা ফাংশন স্টাবলিশ করলাম, 1 থেকে 1 2 থেকে 4 3 থেকে 9 4 থেকে 16। আচ্ছা, আমাকে বলো তো যে এখানে রিলেশন, মানে ওদের মধ্যে কানেকশনটা কীরকম, মানে এটা মানে কি বেসিসে হচ্ছে, 1 থেকে 4 2 থেকে 1 থেকে 1 2 থেকে 4 3 থেকে 9, এটা কি বোঝায়? স্কোয়ার, তাই না? দ্যাট ইজ এই ফাংশনটা হচ্ছে এরকম। আমি যদি এটাকে অ্যালজেব্রাইক্যালি লিখি তাহলে কিভাবে লিখবো বলো তো? না না, এক্স আর ওয়াই দিয়ে বলো, যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, বিকজ এখানে এই যে এ সেটের মধ্যে যারা আছে ওরাই কি আমার ইনপুট, তাই না? আমি এ সেটে যাদেরকে ইনপুট দিচ্ছি তাদেরই আউটপুটগুলো কোথায় পাচ্ছি? বি সেটে, রাইট? সো এইটা হচ্ছে সেই এক্সের ভ্যালুগুলো, মানে এই সেটের ভ্যালুগুলোই হচ্ছে এক একটা এক্স, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এই সেটের ভ্যালুগুলো কি এক একটা ওয়াই, ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এখানে ইনপুট হচ্ছে এটা আর আউটপুট হচ্ছে এটা। তো বোঝা গেছে যে এইটাকে, মানে এই সেট দিয়ে ডিনোট করা ফাংশনটা আমরা কিন্তু এইভাবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারও লিখতে পারি। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে এক্স বিলংস টু সেট এ অ্যান্ড ওয়াই বিলংস টু সেট বি। ক্লিয়ার? আমি যদি ফাংশনটাকে এভাবেই বলি যে আমার একটা ফাংশন আছে এ থেকে বি, আর সেই ফাংশনটার মানে সেই ফাংশনটা এভাবে ডিফাইন্ড, মানে এটাকে বলা হয় এভাবে যে একটা ফাংশন আছে এ থেকে বি which is defined as y is equal to f of x equals x square. ডিফাইন্ড মানে হচ্ছে যে আমি সেট করছি এই ফাংশনটা কীরকম। তো এখানে দেখো এ থেকে বিতে একটা ফাংশন আছে which is defined as y is equal to f of x equals x square, মানে x এর ভ্যালু যা দিবা সেটা স্কোয়ার করলে y এর ভ্যালু পাওয়া যাবে। অ্যান্ড এখানে x হচ্ছে সেট এ তে আছে অ্যান্ড y হচ্ছে সেট বি তে আছে। আচ্ছা, তাহলে বলো তো এই ফাংশনটায় আমি যদি 6 ইনপুট দেই তাহলে আমি কি আউটপুট পাবো? এই ফাংশনটায় আমি যদি 6 ইনপুট দেই তাহলে আমি কত আউটপুট পাবো? ওকে, এটা একটু বলো যে এখানে যদি আমি 6 ইনপুট দেই কত পাবো? ইনপুটে হচ্ছে যখন 1 দিচ্ছ তখন পাচ্ছ 1,
ইনপুটে যদি 2 দাও তখন পাচ্ছ 4, 3 দাও 9, 4 দাও 16। ইনপুট যদি 6 দেই তখন কি হবে? আচ্ছা, একজন বলছে যে এটা হচ্ছে 36, বাট না, এইখানে ব্যাপারটা হচ্ছে কি যে যদিও y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এখানে এক্স এর ভ্যালু বসালে 36 পাবা, রাইট? 6 এর স্কোয়ার 36, বাট এইখানে কিন্তু বলা আছে যে আমাদের ফাংশনটা হচ্ছে এ থেকে বিতেই, মানে এইখানে আমার ডোমেইন জাস্ট এইটুকুই। সো আমি এর বাইরের কোনো ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না। এর জন্যই ডোমেইনের আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে এখানে বলাই আছে এক্স বিলংস টু এ, তার মানে আমি এতে যে এলিমেন্টগুলো আছে তাদের বাইরে কোনো ইনপুট দিলে এটা কাজ করবে না। বুঝা গেছে? যেমন আমি বললাম যে একটা জুস মেশিন আছে যেটা হচ্ছে একটা ফল দিলে সেটা জুস বানায়, বাট আমি জাস্ট 3টা স্পেসিফিক ফলের জন্য এটাকে সেট করে রাখছি, ঠিক আছে? বাকি কোনো ফল দিলে এটা কাজ করবে না, ঠিক আছে? সো এই ডোমেইনের আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। ডোমেইন হচ্ছে মানে এই যে প্রথম যে সেটটা সেটা, মানে যেই ভ্যালুগুলোর জন্য এই ফাংশনটা কাজ করে। ওকে, সো তুমি এইভাবে বলতে পারো যে একটা ফাংশন যদি এ থেকে বিতে থাকে, ফার্স্টের সেটটাই হচ্ছে আমার ডোমেইন সেট, কোনো আউটপুটই আসতো না, ওইখানে ফাংশনটা ডিফাইন্ড দিলাম। মানে এফ অফ 6 এর ভ্যালু বলবা যেটা আনডিফাইন্ড, মানে এটা আমি জানি না কত। ক্লিয়ার? আচ্ছা, সো ডোমেইন সেট যেটা সেটা হচ্ছে প্রথম সেট, অর তুমি বলতে পারো যে দ্য সেট অফ এক্স ভ্যালুজ, the set of x values for which a function is defined, মানে x এর যেই ভ্যালুগুলোর জন্য তোমার ফাংশনটা ডিফাইন্ড, অর মানে তুমি সিম্পলি বলতে পারো অর ফর which a function is defined, or a function can give an output, মানে যেই ভ্যালুগুলোর জন্য আমার ফাংশনটা একটা আউটপুট দিতে পারবে, তারাই হচ্ছে ডোমেইন। ক্লিয়ার? সেই ভ্যালুগুলোর সেটটাই হচ্ছে ডোমেইন। যেমন এই ফাংশনটার ডোমেইন সেট আমরা যদি লিখি যে এটাকে লেখে এভাবে ডম এফ, ওকে, ডম এফ। সো ডম এফ হচ্ছে এখানে একটা সেট যেটা 1, 2, 3, 4। ওকে, সো আই হোপ বোঝা গেছে যে ডোমেইন অফ এ ফাংশন কি, মানে যেই ভ্যালুগুলোর জন্য তুমি ফাংশনটা একটা ভ্যালু পাবা, সেটাই হচ্ছে ডোমেইন অফ আ ফাংশন। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। তো ডোমেইন, ফাংশনের ডোমেইন বোঝার পর এখন আমরা দেখব যে একটা ফাংশনের কোডোমেইন কোনটা। তো কোডোমেইন হচ্ছে জাস্ট এই সেকেন্ড সেটটা, এটা আগেও বলছি, মানে কোডোমেইন হচ্ছে আমাদের অল পসিবল আউটপুট ভ্যালুর যে সেট সেটাই হচ্ছে কোডোমেইন। সো এখানে কোডোমেইন অফ এফ, কোডম অফ এফ, এটা হচ্ছে 1, 4, 9, 16, 25। দ্যাট ইজ পসিবল যেসব আউটপুট আসতে পারে সেটা, মানে তোমাকে এই ফাংশনটা যখন দিয়ে দিছি তখন এখানে সেকেন্ড যে সেটের কথা বলছিলাম সেটাই হচ্ছে আমাদের কোডোমেইন সেট। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে রেঞ্জ কি। তো আমরা ডোমেইন বুঝলাম, কোডোমেইন বুঝলাম, এখন দেখব যে একটা ফাংশনের রেঞ্জ বলতে কি বোঝায়। তো রেঞ্জের আইডিয়াটা খুব সহজ, দেখো। তো এখানে আগের পেজের এই এক্সাম্পলটা যদি আনি, যে একটা ফাংশন দেওয়া আছে, যেরকম একটা ফাংশন দেওয়া আছে যেটা এইভাবে ডিফাইন্ড, যে এখানে y ইজ ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার। এখানে আমার ডোমেইন আমি জানি, ডোমেইন হচ্ছে এ, আর এখানে আমি আমার রেঞ্জ জানি, সরি কোডোমেইন জানি, কোডোমেইন হচ্ছে বি। আর এখানে এই ফাংশনটা হচ্ছে এরকম এফ এ থেকে বি, দ্যাটস ওয়াই এটা ডোমেইন, এটা কোডোমেইন। আর এটার ডেফিনেশনটা এরকম যে ইনপুট যা দিবা সেটাকে স্কোয়ার করে দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এখন রেঞ্জ বলতে কি বোঝায়? রেঞ্জ হচ্ছে এই যে তোমার কোডোমেইন সেটের
যেই এলিমেন্টগুলো হচ্ছে আউটপুট হিসেবে আসছে, অ্যাকচুয়ালি আউটপুট হিসেবে আসছে, তারাই হচ্ছে রেঞ্জ, তারাই হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, সো এখানে আমাদের রেঞ্জ হচ্ছে 1 4 9 16, এই যে এলিমেন্টগুলো আছে তারাই হচ্ছে আমাদের রেঞ্জ সেট। হ্যাঁ, রেঞ্জ হচ্ছে আমাদের আউটপুট সেটের যেই এলিমেন্টগুলোর সাথে যে অ্যারো সাইনটা লেগে আছে তাদের নিয়ে একটা সেট বানাবো, সেটাই হচ্ছে রেঞ্জ। বুঝা গেছে? মানে এভাবে বলতে পারো যে এইখানে যে এলিমেন্টগুলো আছে এইগুলাকে বলা হয় হচ্ছে, মানে এই যাদের সাথে অ্যারো লেগে আছে ওদের সবাইকে বলা হয় হচ্ছে ইমেজ। যেমন এইটা একটা ইমেজ, ওকে, ইমেজগুলোর সেটটাই হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তারপর এইটা আরেকটা ইমেজ, এটা আরেকটা ইমেজ, এটা আরেকটা ইমেজ। ঠিক আছে, সো তুমি এইভাবে বলতে পারো সেট অফ ইমেজেস, সেট অফ ইমেজেস ইজ কল্ড রেঞ্জ অফ আ ফাংশন। অ্যান্ড একটা ফাংশনের রেঞ্জ, একটা ফাংশনের রেঞ্জ এটা কিন্তু অলওয়েজ তোমার কোডোমেইনের একটা সাবসেট, তাই না? কারণ দেখো এইখানে রেঞ্জ হচ্ছে এই যে এই সার্কেলটা এইটুক, আর কোডোমেইন হচ্ছে পুরাটা, তাহলে কোডোমেইন থেকে রেঞ্জ কি ছোট না? সো এখানে একটা সাবসেট। আবার রেঞ্জ কোডোমেইনের সমানও হইতে পারে। যদি ধরো এইখানে 5 আর এখানে একটা 25-এর মধ্যে অ্যারো থাকতো, তখন এটা পুরাটাই রেঞ্জ হতো, তখন রেঞ্জ আর কোডোমেইন ইকুয়াল। সো আমরা বলতে পারি রেঞ্জ হচ্ছে কোডোমেইনের একটা সাবসেট অর ইকুয়াল। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, আর এই যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো দেখো, এই যে ইমেজগুলো যাদের সাথে কানেক্টেড এইগুলোকে কি বলে? প্রি ইমেজ। এগুলো হচ্ছে এক একটা প্রি ইমেজ, মানে ইমেজের আগে যে থাকে প্রি ইমেজ। তারপর এই 9-এর প্রি ইমেজ কত? এখানে 3। সো এখানে 2-এর ইমেজ কত? 2-এর ইমেজ কত? 4। আর 16-এর প্রি ইমেজ কত? 4। সো এইখান থেকে আমরা বুঝলাম রেঞ্জের আইডিয়াটা কি। রেঞ্জ হচ্ছে জাস্ট যাদের সাথে অ্যারোটা লেগে আছে কোডোমেইন সেটের মধ্যে তারাই হচ্ছে আমাদের রেঞ্জ, তাদের নিয়ে বানানো সেটটাই রেঞ্জ। ওকে, তো এখন আমরা সেট হিসেবে এগুলার ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করা শিখলাম, বাট অ্যালজেব্রাইক ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করার আইডিয়াটা একটু ডিফারেন্ট। মানে ওইখানে আমাদের তো মানে যখন আমরা শুধু y=x² লিখি, মানে y=f(x), মানে একটা ফাংশন, যেই ফাংশনটা হচ্ছে x², আমি এখানে কোনো সেট বলি নেই যে এই সেট থেকে এই সেট, তাহলে এখানে কি আমার একটা ফ্রিডম আছে না? আমি x এর ভ্যালু যা ইচ্ছা তাই বসাতে পারবো। মানে আমি এখানে x এর ভ্যালু -100ও বসাতে পারবো, 2ও বসাতে পারবো, 5ও বসাতে পারবো, যা ইচ্ছা তাই। এখানে আমার কোনো বাউন্ড নেই। ঠিক আছে, সো এই টাইপের ফাংশনে আমরা ডোমেইন আর রেঞ্জ কীভাবে বের করবো? সো আজকে জাস্ট একটা ছোট এক্সাম্পল দিব, আজকে বেশি ডোমেইন রেঞ্জ বের করবো না। সো ওইটা হচ্ছে জাস্ট y=x² এর ডোমেইন রেঞ্জটাই বের করি। দেখো, আচ্ছা, সো অ্যালজেব্রাইক্যালি ডোমেইন বলতে আসলে কি বোঝায়? মানে আমরা যেমন এখন বুঝলাম যে ডোমেইন হচ্ছে জাস্ট প্রথম সেটটা, মানে যাদের জন্য আমার ফাংশনটা কাজ করে। সো y=x², এখানেও মানে একটা ফাংশন এরকম যদি একটা y=f(x) একটা ফাংশন থাকে, এখানে ডোমেইন বলতে বোঝায় the values of x, the values of x for which the values of x for which the function can give an output y, মানে যেই x এর জন্য y এর একটা ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, আর রেঞ্জ হচ্ছে, আমরা কি বলছিলাম, রেঞ্জ হচ্ছে আউটপুটগুলোর সেট, তাই না? সো রেঞ্জ হচ্ছে পসিবল ভ্যালুজ অফ y, মানে এক্স এর ওই যে যত ভ্যালু বসানো যায় সেগুলো বসানোর পর y এর যে ভ্যালুগুলো পাবা সেইগুলোর সেটটাই হচ্ছে রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, সো হ্যাঁ, তখন এখানে ওই টাইপের সেট লেখার একটা ডিফারেন্ট ওয়ে আছে। সো রেঞ্জ হচ্ছে যে সেট অফ দি আউটপুটস, মানে সেট অফ দি ভ্যালুজ অফ y, মানে y এর যেসব ভ্যালু হইতে পারে, এটা হচ্ছে রেঞ্জ। তো আমরা এখন এই ফাংশনটার জন্য ডোমেইন রেঞ্জ বের করবো আজকে, তারপর আমরা আস্তে আস্তে আরো কমপ্লেক্স ফাংশনের দিকে যাব নেক্সট ক্লাসে। তো এখানে y=x²,
তুমি একটু চিন্তা করে দেখো তো এখানে এক্স এর ভ্যালু তুমি কি কি বসাইতে পারবা? এমন কোনো এক্স এর ভ্যালু আছে যেটার জন্য এই ফাংশনটা কাজ করবে না? তুমি এখানে ধরো -5 বসাও, কি পাবা? 25। তুমি এখানে 0 বসাও, তাহলে কত পাবা? 0। তুমি এখানে 1 বসাও, কত পাবা? 1। মানে এখানে তুমি এমন কোনো ভ্যালু নাই যেটা বসালে একটা গ্যাঞ্জাম লাগবে, এরকম কোনো ভ্যালু নাই। সো এইটার ডোমেইন হবে সব নাম্বার, মানে ওই যে ইনফাইনাইটটা নাম্বার, বাট সেটাকে আমরা মানে সব নাম্বারের সেটকে আমরা কি বলি? রিয়েল নাম্বারের সেট না? সো এটার ডোমেইন হচ্ছে আর। ওকে, রিয়েল নাম্বার সেট আর। দেখো এখানে ডোমেইনটা হচ্ছে তাহলে আর। আচ্ছা, এবার এটা রেঞ্জ কি? সো এটা রেঞ্জ। আচ্ছা, এই ফাংশনটার রেঞ্জ কি হবে? মানে ওয়াই এর ভ্যালু কি কি পাওয়া যাবে? তুমি একটু গেস করো তো। ধরো এক্স এর ভ্যালু তুমি -2 বসাইলা, কি পাইছো? 4। এক্স এর ভ্যালু 0 বসাইলা, ওয়াই কত? না, ওয়াই কত পাবা? 0। এক্স এর ভ্যালু 2 বসাইলা, ওয়াই এর ভ্যালু কত পাবা? 4, রাইট? এক্স এর ভ্যালু 1 বসাইলা, ওয়াই এর ভ্যালু 1 পাবা। আচ্ছা, ডোমেইন রেঞ্জ বের করার একটা ভালো ওয়ে হচ্ছে তুমি তার একটা গ্রাফ আঁকো, তাহলে তুমি তার একটা ক্লিয়ার আইডিয়া পাবা। সো এখানে যদি আমরা y = x² এর গ্রাফটা আঁকি, দেখো এক্স এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, মানে এক্স এর ভ্যালু একদম এই পাশে যা ইচ্ছা দাও, আবার একদম এই পাশেও যা ইচ্ছা দাও। এর জন্য এক্স এর ভ্যালুটা কি? রিয়েল নাম্বারের সেট, মানে অল পসিবল নাম্বারস। বাট ওয়াই এর ভ্যালু কি সব আসতেছে? দেখো তো ওয়াই এর ভ্যালুগুলো শুধু উপরের দিকেই না, পজিটিভ ভ্যালুগুলো না। ওয়াই কি কখনো নেগেটিভ সাইডে যাচ্ছে? না। তার মানে ওয়াই এর ভ্যালুগুলো কত থেকে স্টার্ট হয়? 0 থেকে, আর শেষ হয় কোথায়? ইনফিনিটি। সো এইটার রেঞ্জ হবে 0 থেকে স্টার্ট আর ইনফিনিটিতে এন্ড। আচ্ছা, এই জিনিসটা কি জানো তোমরা? এটা কি শিখছো? আচ্ছা, এটা তোমাদের দেখানো হয় নাই। সো আমরা এই রেঞ্জ সেটটাকে এইভাবে লিখি। এটা আরেকটা নোটেশন, এটাকে বলে ইন্টারভাল দিয়ে সেট লেখা। এখানে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এভাবে আমরা একটা সেট বোঝাই। তো এইটা পরে বলতেছি, বাট আজকে জাস্ট এইভাবে লেখো যে রেঞ্জটা হচ্ছে তোমার রেঞ্জটা হচ্ছে এরকম, যে একটা সেট যেটা প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে y such that তোমার y হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0। মানে এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, 0 টু ইনফিনিটি। এটা লেখার ওয়ে হচ্ছে যে তুমি যেইখান থেকে স্টার্ট করবা, ঠিক আছে, যেই নাম্বার থেকে তোমার সেটটা স্টার্ট করবা সেইটাকে ফার্স্টে লিখবা, একটা থার্ড ব্র্যাকেট দিবা, আর লাস্টে যেটা লিখবা ইনফিনিটি সেটা লিখবা। যদি লাস্টের এটা ইনফিনিটি হয় তখন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। সো এটা বোঝায় যে ওয়াই এর ভ্যালু হচ্ছে এই যে 0 থেকে সব ভ্যালু হচ্ছে আমাদের রেঞ্জের মধ্যে আছে। ক্লিয়ার হয়েছে এটা? আমরা আস্তে আস্তে আরও ফাংশনের ডোমেইন রেঞ্জ দেখতে দেখতে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট দিন আমরা এটা দেখবো যে এই নোটেশনটা কি বোঝায়। ফর নাও এটা বলে রাখি, ধরো আমরা যদি 5 থেকে 7 এর মধ্যে যত নাম্বার আছে, মানে যে নাম্বার লাইনে 5 থেকে 7 এর মধ্যে যত নাম্বার আছে তাদেরকে যদি একটা সেটে নিতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি যে s = x such that x হচ্ছে 5 থেকে x belongs to r, মানে নাম্বারগুলো হচ্ছে রিয়েল নাম্বার, such that 5 থেকে x বড় আর 7 থেকে ছোট বা সমান। অর এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5, 7 দুইটা থার্ড ব্র্যাকেট। এটাই বোঝায় 5 থেকে 7 এর মধ্যে যত নাম্বার আছে সব একটা সেটের মধ্যে আছে। আচ্ছা, সো আজকে ম্যাথ এই পর্যন্ত থাকে। আচ্ছা, এখন আমরা কেমিস্ট্রি দেখব। তো ওয়েট করো, আমি কেমিস্ট্রিটা স্টার্ট করতেছি। আচ্ছা, একটু ওয়েট করো, আমি কেমিস্ট্রি স্টার্ট করতেছি।